বাংলাদেশের আমাদের যে পোর্ট সেই কন্টেইনার টার্মিনালগুলো পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়া হচ্ছে, এটি নিয়ে নানা সমালোচনা হচ্ছে, আবার পক্ষেও মত আসছে। আসলে কি কারণে আপনারা এই সিদ্ধান্তটি নিয়েছেন এবং এটি এই অনেকে সমালোচনা করছেন যে এই চুক্তির বিষয়গুলো পাবলিকলি প্রকাশ করা হচ্ছে না, অথবা কোন শর্তে চুক্তিগুলো করা হয়েছে? আমরা যেগুলো দেখছি, প্রোটেস্ট দেখছি, সেগুলো মূলত খুব ক্ষুদ্র বাম দলগুলোর কাছ থেকে। তাদের সমাজে কোনো সেরকম কোনো সাপোর্ট নেই। 2-3টা লোক কী কথা বলছেন, তাদের কথা শোনার তো সত্যিকার অর্থে এটা কে শুনবে? আর তারা যেগুলো কথা বলছেন সেগুলো অনেক 1920 সালের কথাবার্তা। ওইভাবে পৃথিবী এইভাবে চলে না। তো আপনি পৃথিবীতে এরকম বড় পোর্ট আছে 500টার মতো। হ্যাঁ, প্রত্যেকটা আপনি যে দেখেন, কোথায় চায়নাতে যে দেখেন সবগুলো কি চাইনিজ কোম্পানি করে? ইউরোপিয়ান আছে, এই বিভিন্ন দেশের কোম্পানি চায়নার পোর্ট ম্যানেজ করেন। ইন্ডিয়াতে যে দেখেন কয়টা বিদেশি কোম্পানি পোর্ট ম্যানেজ করে। মিডল ইস্টে দেখেন, ইউরোপে দেখেন, আমেরিকা, ইংল্যান্ডের মতো দেশে ইংলিশ কোনো ব্রিটিশ কোনো কোম্পানি তাদের পোর্ট ম্যানেজ করে না, বাইরেরগুলো করে। আমেরিকায় যে দেখেন। তো এখন ওনারা কোন দেশের, কোন সমাজে, কোন হিস্ট্রিতে বসবাস করেন, কোন সমাজে আছেন? ওনারা যে সমস্ত কথা বলেন না, সেগুলো মানুষ, বিদেশিরা এগুলো পড়লে হাসে যে এটা কী, এটাতে কি মিনিমাম পড়ালেখা নাই? চুক্তির যে বিষয়গুলো, চুক্তির বিষয়ে শোনেন, যেহেতু আমরা একটা বিদেশি কোম্পানির সাথে চুক্তি করেছি, সে অবশ্যই চাবে যে তার সমস্ত কি ফ্যাক্টসগুলো, যেগুলো সেন্সিটিভ পার্ট, সেটা যাতে আমরা রিভিল না করি। বাট অন্যান্য যেগুলো, তার ট্যারিফ কতটুক হবে বা চুক্তির মেয়াদ কতকাল, এগুলো তো আমরা সবাইকে জানিয়েছি। এগুলো আমি বললাম তো, আপনি ক্রিটিসিজম করার জন্য ক্রিটিসিজম করছেন। আর পোর্টকে আমাদের বাইরের, আমরা কেন ম্যানেজমেন্টে দিচ্ছি এই পোর্ট ম্যানেজমেন্টটা? আমরা কিন্তু পোর্ট দিয়ে দিচ্ছি না, মানে এইটা আবার বলতে চাচ্ছে যে বন্দর দিয়ে দিচ্ছে না, অতএব আমরা বন্দর রক্ষা কমিটি। রক্ষার কি আছে? বন্দর কি আমরা কি বাইরে বিক্রি করে দিচ্ছি? বন্দর আমাদেরই থাকছে, চিটাং পোর্টের কন্ট্রোলেই থাকছে। আমরা এটাকে ম্যানেজ করতে দিচ্ছি। আপনি ম্যানেজ করার জন্য দেন নাই। আপনাদের এখানে এই কোম্পানিতে যদি দেখা যায় যে না, এটা ভালো করছেন, আপনি বিদেশেতে একটা ম্যানেজার এনে আনবেন না? আনে নাই? সাইমন রিংয়ের কথা মনে আছে? সে সেই যমুনা টিভি চালায় নাই, ইটিভি চালায় নাই, সেই তো লিড করেছে। তো আমরা এখন ওকে আনছি কেন? বিকজ সে বড় ম্যানেজমেন্টটা নিয়ে আসবে, যে জিনিসটা, যে এক্সপার্টিসটা আমার নাই। যেই এক্সপার্টিসটা আমার যদি থাকতো, আমি তাকে ডাকতামই না। এবং সে এসে যেটা করবে, সে যদি আমার এই ম্যানেজমেন্টটা যদি বেটার হয়, তাহলে আমাদের দেশে হু করে বিলিয়নস অফ ডলার ইনভেস্টমেন্ট আসবে। মানুষ দেখবে যে না, এইখানে পোর্টটা এত এফিশিয়েন্ট, আমি যেই পণ্যই বাংলাদেশে উৎপন্ন করব, এটা খুব দ্রুত আমি আমার দেশে নিয়ে যেতে পারবো ওই অনুযায়ী। এবং তাতে হবে কি, লাখ লাখ জব তৈরি করবে। আমাদের জবের অভাব, আমাদের লাখ লাখ জব তৈরি করতে, আমাদের প্রতি বছর 20-22 লক্ষ ছেলে নতুন জব মার্কেটে আসছে। আমি জব তৈরি করব কি? আমার তো অত টাকা নাই যে আমি নতুন নতুন ফ্যাক্টরি করে সবাইকে জব দিব। বিদেশিরা পারে, ওদের অনেক টাকা আছে। তা আমরা ওদের ইনভেস্টমেন্ট আনতে হলে আমার যেটা করতে হবে, যে আমি এই পোর্টটাকে এফিশিয়েন্ট করতে হবে। এই বেসিক ট্রুথটুকু এই বামরা জানতে চায়। ওনারা চায় দেশকে একটা বনসাই বানিয়ে একটা মধ্যযুগের দেশ বানিয়ে রাখতে চায়।